আপনার সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছেন, হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি তো ইব্রাহিমকে বৃদ্ধ অবস্থায় ইসমাইল দিয়েছেন, আপনি তো জাকারিয়াকে বৃদ্ধ অবস্থায় ইয়াহইয়াকে দিয়েছেন, আপনি তো মারিয়ামকে পুরুষের স্পর্শ ছাড়া ঈসাকে দিয়েছেন, আল্লাহ আপনি আমাকেও একজন সন্তান দান করেন। তিনি বলে উঠলেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কারোর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো খারাপ মেয়ে নই। কিন্তু পূর্ণ ভরসা রাখতে হবে যে আল্লাহ যদি না দেন তাহলে দুনিয়ার কোনো চিকিৎসকের পরামর্শে আমি সন্তান নিতে পারবো না, আল্লাহর চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম যখন একান্তে চলে গেল, আমি জিবরিলকে মানুষের রূপ দিয়ে বললাম, যাও মারিয়ামের কাছে যাও। মারিয়ামের কাছে উপস্থিত, অথচ মারিয়াম সবার থেকে কি আড়ালে চলে গেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরুষকে দেখতে পাইলেন, সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার অনিষ্ট থেকে পানাহ চাই। কারণ স্বাভাবিক তিনি ভয় পেয়ে গিয়েছেন, হয়তো সে আমার সাথে খারাপ কিছু করতে পারে, তার এই উদ্দেশ্যে সে এসেছে। এজন্য তিনি বললেন, তোমার অনিষ্ট থেকে আমি কার কাছে পানাহ চাই? আল্লাহর কাছে পানাহ চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তুমি আমার ধারে কাছে আইসো না। উনি যখন আল্লাহ পাকের এই ক্ষুদ্র দেখতে পাইলেন, তখন উনিও একটু আশান্বিত হইলেন। ওনার মনের মধ্যে একটু আশার বীজ বপন হইল। কেন উনি আশান্বিত হইলেন? কারণ ওনার সন্তান নাই, উনিও বয়স্ক হয়ে গিয়েছেন, ওনার স্ত্রীও বয়স্কা হয়ে গিয়েছেন। উনি চিন্তা করলেন যে আল্লাহ কোনো মাধ্যম ব্যতীত এইভাবে আনমৌসুমি ফল ফলাদি দিতে পারে, ওই আল্লাহর কাছে দোয়া করলে ওই আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে, আন বয়সেও আল্লাহ পাক সন্তান দিতে পারবেন। সুবহানাল্লাহ। ওই লোক গেল, গিয়ে বলল, হে তালহা, অবস্থা তো বেগতিক খারাপ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দাওয়াত দিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৮০ জন সাহাবী নিয়ে তিনি তোমার দরবারে আসবেন। আমাদের আলোচনা চলছিল সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর। হিদায়াতের উপর অটল থাকার ১ নম্বর উপায় হচ্ছে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা। ২য় নম্বর উপায় হচ্ছে সর্বদা আল্লাহর জিকির করা। ৩ নম্বর উপায় হচ্ছে সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। ৪ নম্বর উপায় হচ্ছে কোরআনে বর্ণিত ঘটনাবলী, বিশেষ করে নবীদের ঘটনাবলী নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা। তো আমরা কোরআনে বর্ণিত বিভিন্ন কাহিনী সম্পর্কে আলোকপাত করছিলাম। তারই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙ্গার এবং তাকে আগুনে নিক্ষেপ করার ঘটনা আমরা শুনেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হওয়ার আগে তার সম্প্রদায়ের নিরাশ হয়ে যাওয়া, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিরাশ না হওয়া, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যে আল্লাহ পাক অবশ্যই পথ দেখাবেন, এই ঘটনা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। সূরা ইয়াসিনে বর্ণিত হাবিবে নাজ্জারের ঈমানদীপ্ত কাহিনী আমরা আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা সূরা বুরুজে বর্ণিত আসহাবুল উখদুদ বাসীর যে ঘটনা, সেখানে একজন বালক, একজন দরবেশ এবং সভাসদবর্গ থেকে একজন ব্যক্তির ইমানের মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী কাহিনী আমরা শুনেছি। আরও ১-২টা কোরআনে অনেক ঘটনা বর্ণিত আছে, আমরা অল্প ১-২টা আলোচনা করব ইনশাআল্লাহ।
আজকে আমরা আলোচনা করব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আম্মা সম্পর্কে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম হচ্ছে মারিয়াম, যেটাকে খ্রিস্টানরা বলে মেরি, মেরি ক্রিসমাস বলে না। তো এই মেরির মূর্তি তারা বিভিন্ন জায়গায়, সারা বিশ্বের বিভিন্ন খ্রিস্টান দেশগুলোতে বিভিন্ন জায়গায় অগণিত তারা স্থাপন করে রেখেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নানি, তো ওনার নানির সন্তান হয় না, মানে মারিয়ামের আম্মার সন্তান হয় না, বয়স হয়ে গিয়েছে। তো তিনি এক জায়গায় বসে আছেন, হঠাৎ তিনি দেখতে পাইলেন যে একটা কাফেলা অতিক্রম করছে। তো কাফেলা তো দৌড়ে দৌড়ে অতিক্রম করে না, আস্তে আস্তে হাঁটে, কোথাও বিশ্রাম নেয়। তো ওনার চোখের সামনে একটা কাফেলা বিশ্রাম নিচ্ছিল। তো তিনি দেখতে পাইলেন একজন মহিলা তার একটা সন্তানকে দুধ পান করাচ্ছে। তো মারিয়াম আলাইহিস সালামের আম্মা তখন আশান্বিত হলেন, তার মনের মধ্যে আশা জাগলো এবং সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে একজন সন্তান দান করেন। তো মারিয়ামের আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। দোয়া কবুল করার পর স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সে সম্পর্ক হয়েছে। সম্পর্ক হবার পর তিনি গর্ভবতী হয়েছেন, তার পেটে সন্তান এসেছে। তো মারিয়ামের আম্মা উনি অনুভব করতে পারলেন যে উনি এখন গর্ভবতী। যেহেতু ওনার সন্তান হয় না, আল্লাহ পাক সন্তান দিয়েছেন দোয়া করার উসিলায়, এই জন্য তিনি মান্নত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের, এই যে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, এটা হচ্ছে 3 নম্বর সূরা। এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান, ইমরানের পরিবার। তো যেহেতু এখানে ইমরানের পরিবার তথা মারিয়ামের বাবার নাম হচ্ছে ইমরান, বাবার নাম কি? ইমরান। তো ইমরানের পরিবার সম্পর্কে এখানে আলোচনা করা হবে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বলল, রব্বি, হে প্রতিপালক, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যে সন্তান আছে আমি আপনার কাছে মান্নত করলাম, মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আমি আমার এই সন্তানকে মসজিদের খাদেম হিসেবে উৎসর্গ করে দেব। আমি যে সন্তান ধারণ করেছি, আমি মান্নত করলাম এই সন্তান আমি আপনার ঘরের জন্য উৎসর্গ করে দেব, আপনার ঘরের খাদেম বানিয়ে দেব। তো তিনি আশা করছিলেন তার একজন পুত্র সন্তান হবে, আর তিনি মান্নত করেছেন যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, মসজিদুল আকসার খাদেম হিসেবে উৎসর্গ করে দিবেন। তিনি বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে প্রতিপালক, নিঃসন্দেহে আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এরপর কিছুদিন পার হয়ে গেল। তো আগের দিনে তো আর মেশিন ছিল না, এখন তো মেশিনের মাধ্যমে জানা যায় যে মেয়ে বাচ্চা হবে নাকি ছেলে বাচ্চা হবে, ঠিক না? কিন্তু আগে তো এই প্রযুক্তি ছিল না, আগে কেউ জানতো না, বুঝতো না যে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এখনও মানুষ জানে না, যন্ত্রের উসিলায় মানুষ জানতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মারিয়ামের আম্মা যখন মারিয়ামকে প্রসব করলো, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, অতঃপর যখন মারিয়ামের আম্মা মারিয়ামকে জন্মদান করলেন, ক্বালাত, তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা,
আল্লাহ একই কাণ্ড, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আমি তো মান্যত করেছিলাম যে আমার যে সন্তান হবে সেই সন্তানকে আপনার ঘরের জন্য উৎসর্গ করব। আর আমার ইচ্ছা ছিল যে পুত্র সন্তান হবে, কারণ পুত্র সন্তান হলেই তো তাকে দেওয়া যায়। তো তিনি অবাক হয়ে অভিযোগের সুরে না, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মান্যত করেছি এই, কিন্তু এখন তো হয়েছে কন্যা সন্তান, এখন কি করার? আল্লাহ রাব্বুল আলামিন তখন মারিয়ামের আম্মাকে ডেকে বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি কি সন্তান প্রসব করেছো, কি সন্তান জন্ম দিয়েছো, এটা আল্লাহ তোমার থেকে আরো ভালো জানেন। অর্থাৎ আল্লাহ আগে থেকেই জানেন যে তোমার কি হবে, একজন কন্যা সন্তান হবে। তো মারিয়ামের আম্মা কিছুটা মন খারাপ হয়ে গেল অটোমেটিক। তিনি কিছুটা নিরাশ হলেন যে আমি কিভাবে তাকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করব, সে তো কন্যা সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে পুরুষ নারীর মতো নয়। কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা হয়, দেখা যায় যে একজন নারী হাজার পুরুষের চাইতেও আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ। তুমি যে সন্তান কন্যা সন্তান প্রসব করেছো, এটা জেনতেন কোনো কন্যা সন্তান না। আমি তোমাকে এমন একজন কন্যা সন্তান দিয়েছি যে কন্যা সন্তান হাজার পুরুষের চাইতেও আমার কাছে অধিক মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। মারিয়ামের আম্মা তো জানে না যে এই মারিয়ামের গর্ভে কে আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। তো এরপর ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, মারিয়ামের আম্মা ওই তৎক্ষণাৎ নাম রেখে ফেললেন। কি নাম রাখলেন? মারিয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, আমার আশা ছিল পুত্র সন্তান হবে, সেটা আমি উৎসর্গ করব। কিন্তু এখন কন্যা সন্তান আমি প্রসব করেছি। তো আল্লাহ যখন বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে এই কন্যা সন্তান অনেক পুরুষের চাইতেও শ্রেষ্ঠ, তুমি একে পুরুষের মতো মনে করো না, পুরুষের চাইতেও আরও বেশি সে মর্যাদাপূর্ণ। তখন তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি এর নাম রাখলাম, এই কন্যা সন্তানের নাম রাখলাম মারিয়াম, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই এই মারিয়াম থেকে, আপনার কাছে এই মারিয়ামের ব্যাপারে আমি আপনার কাছে, মারিয়ামের ব্যাপারে এবং তার যে সন্তানাদি ভবিষ্যতে আসবে এদের ব্যাপারে বিতাড়িত শয়তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই। অর্থাৎ আমার এই কন্যা সন্তানকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, ফাঁদে ফেলতে না পারে, এবং এই কন্যা সন্তানের গর্ভে যারা আসবে এদেরকেও যেন শয়তান ধোঁকা দিতে না পারে, আমি সেই ব্যাপারে আপনার কাছে আমি আশ্রয় চাই। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। তো তিনি এই দোয়া করলেন, আল্লাহ বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, মারিয়ামের আম্মা দোয়া করতে দেরি, আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি শুধু কবুল করি নাই, বিকবুলিন হাসান, উত্তমভাবে আমি তার দোয়াটাকে কবুল করেছি। ওয়াকাফালাহা যাকারিয়া, এখন যেহেতু উনি মান্যত করেছেন যে আমার গর্ভে যে সন্তান হবে এই সন্তানকে আল্লাহর ঘরের জন্য কি করব, উৎসর্গ করব। এখন তো কন্যা সন্তান হয়েছে, এখন এই কন্যা সন্তানের দেখভাল করবে কে? এদিকে ওনার মারিয়ামের আব্বাও ইন্তেকাল করেছেন। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি হলেন মারিয়াম আলাইহিস সালামের খালু, সম্পর্কে কি হন? মারিয়াম আলাইহিস সালামের খালু হন কে? জাকারিয়া আলাইহিস সালাম। তো আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে তুমি এই মারিয়ামের দায়িত্ব নাও, সে মসজিদে অবস্থান করবে, মসজিদের খেদমত করবে, কিন্তু সম্পূর্ণ দেখাশোনা তোমার দায়িত্বে। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব,
তো জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন, যেহেতু কন্যা সন্তান, সে মসজিদের খাদেমা হবে, তাকে ওপেনলি রাখা যাবে না। পুরুষ হলে এক কথা ছিল, ওপেনলি তাকে রাখা যায়, কিন্তু যেহেতু সে কন্যা সন্তান তাকে ওপেনলি রাখা যাবে না। জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য একটা কক্ষ বানিয়ে দিলেন আলাদা। এই কক্ষে তুমি থাকবা, তোমার এই কক্ষে অবস্থান। তো এভাবে চলতে লাগলো। জাকারিয়া আলাইহিস সালাম খাবার দাবার পোশাক আদি যা কিছু লাগে সব কিছু উনি বাহির থেকে এনে সাপ্লাই করতেন, দিতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। এই যে আমাদের জন্য শিক্ষা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব নিলেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে অবস্থান করতে লাগলেন, বড় হতে লাগলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে খাবার, খাদ্য, পোশাক যা কিছু লাগে সব কিছু নিয়মিত আঞ্জাম দিতে থাকলেন। আল্লাহ পাক বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিস্ময়কর ব্যাপার হচ্ছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মাঝে মধ্যে যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যখনই জাকারিয়া মারিয়ামের ঘরে প্রবেশ করতেন তখনই দেখতেন যেই ফল তিনি আনেন নাই, যেই ফল বাজারে নাই, ওই ফল মারিয়ামের কাছে উপস্থিত। ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখতেন বিভিন্ন ফল ফলাদি, তাও আন মৌসুমি ফল ফলাদি। এই মৌসুমে কোথাও বাজারের কোথাও যেই ফল নাই, এই ফল মারিয়ামের কাছে কোত্থেকে আসলো, কি ব্যাপার? তিনি বিস্মিত হয়ে গেলেন, কারণ তিনি ছাড়া মারিয়ামের কাছে কেউ প্রবেশ করে না। তার যা কিছু লাগে A to Z সব কিছু জাকারিয়া আলাইহিস সালাম আঞ্জাম দেন। তো তিনি যখনই প্রবেশ করতেন তখনই দেখতেন যে এমন এমন ফল ফলাদি তার কামরায়, যে ফলগুলো বাজারের মধ্যে পাওয়া যায় না। উনি বিস্মিত হলেন, আশ্চর্যান্বিত হলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই যে যখনই তোমার কাছে আমি আসি, প্রবেশ করি, তখনই দেখতে পাই তোমার কাছে বিভিন্ন ফল ফলাদি, অথচ এই ফল ফলাদি বাজারের মধ্যে নাই। এগুলো তোমার কাছে কোত্থেকে আসে, কে নিয়ে আসে? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বললেন, এই যে আপনি আমার কাছে আন মৌসুমি ফল ফলাদি দেখেন, এগুলো অন্য কোনো মানুষ নিয়ে আসে না। তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক কেবলমাত্র একজনের পক্ষ থেকে আসেন, আর তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল ফলাদি যা দেখেন সব আল্লাহর তরফ থেকে আসে, কোনো মানুষ নিয়ে আসে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম উত্তর আবার বললেন যে নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ পাক বেহিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া কল্পনার ঊর্ধ্বে গিয়ে আল্লাহ পাক কি করেন? রিজিক দান করেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন। আবার এইদিকে জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন আল্লাহ পাকের এই ক্ষুদ্র দেখতে পাইলেন তখন উনিও একটু আশান্বিত হইলেন। ওনার মনের মধ্যে একটু আশার বীজ বপন হইল। কেন উনি আশান্বিত হইলেন? কারণ ওনার সন্তান নাই। ওনার কি নাই? সন্তান নাই। উনিও বয়স্ক হয়ে গিয়েছেন, ওনার স্ত্রীও বয়স্কা হয়ে গিয়েছেন। উনি চিন্তা করলেন
যে আল্লাহ কোনো মাধ্যম ব্যতীত এইভাবে আনমৌসুমি ফল ফলাদি দিতে পারে, ওই আল্লাহর কাছে দোয়া করলে ওই আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে বয়সেও আল্লাহ পাক সন্তান দিতে পারবেন। সুবহানাল্লাহ। তখন তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে বসলেন। হুনালিকা দাআ যাকারিয়া রব্বা, সেখানেই আল্লাহ বলছেন দাআ যাকারিয়া রব্বা, যাকারিয়া তার রবের কাছে দোয়া করে বসলেন। সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, দোয়া করে বললেন রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার পক্ষ থেকে, আপনার তরফ থেকে একজন উত্তম সন্তান দান করুন। সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া শোনেন। তো নবী তো আল্লাহ পাক নবীদের দোয়া কবুল করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কি করলেন? দোয়াকে বলেন কি করলেন? কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠিয়ে ফেরেশতারা জাকারিয়াকে ডাকছে, এই জাকারিয়া, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, এমন অবস্থায় তিনি মেহরাবের ভিতরে ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছিলেন, নামাজ আদায় করছিলেন। তো ফেরেশতারা জাকারিয়াকে ডেকে বললেন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, যে হে জাকারিয়া, শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাকে ইয়াহইয়া নামক পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছেন। সুবহানাল্লাহ। সন্তান হয় নাই, তার আগে আল্লাহ পাক নাম সহ কি করলেন? সুসংবাদ দিয়ে দিলেন যে আল্লাহ তোমাকে ইয়াহিয়া নামক পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তো এখন জাকারিয়া আলাইহিস সালাম তো খুশি, আবার অবাকও হয়ে গেলেন। কথা বুঝছেন? উনি খুশি হইলেন, আবার অবাকও হইলেন। অবাক হয়ে বললেন ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির, হে আমার প্রতিপালক, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান হবে কিভাবে? এটা কিভাবে সম্ভব? ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু, অথচ আমি বার্ধক্যে পৌঁছে গেছি। ওয়া ইমরাআতি আকির, সবচাইতে বড় কথা হলো আমার স্ত্রী একজন বন্ধ্যা নারী। বন্ধ্যা নারীর সন্তান হয়? হয়। আল্লাহ যদি চান তাহলে বন্ধ্যা নারীর কি হয়? সন্তান হয়। কিন্তু আল্লাহ না চাইলে হয় না। একে তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন, আবার তার স্ত্রী কি বন্ধ্যা। তো তিনি বিস্মিত আল্লাহকে বললেন, আল্লাহ কিভাবে সম্ভব? আমার চুল দাড়ি সব পেকে গেছে, আমার স্ত্রীও বুড়া হয়ে গেছে, আবার সে বন্ধাও। কত চেষ্টা, কত তদবির করা হয়েছে, সন্তান হয় না, অথচ আপনি মুহূর্তের মধ্যে বলে দিলেন সন্তান হবে। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বলছেন ব্যাপারটা এমনই, তোমার আল্লাহ যেভাবে চান, যেমন চান তেমনই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে চাইবেন সেভাবে হবে, যখন চাইবেন যা চাইবেন তখন তাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বয়সে সন্তান হয়েছে কি হয় নাই? আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক দান করেছেন। এখান থেকে এই যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়াটা কিভাবে করেছেন? এভাবে করেছেন যে আল্লাহ একজন সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা, একজন উত্তম সন্তান, উত্তম পরিবার দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাইরেক্ট সন্তান চান নাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দান করেন। তাহলে নবীরা সন্তান, শুধু সন্তান চান নাই, গুণওয়ালা সিফাতওয়ালা সন্তান চেয়েছেন। আল্লাহ নেককার সন্তান দেন, উত্তম সন্তান দান করেন। এজন্য আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব, এইভাবে চাইব, আল্লাহ একজন নেককার কন্যা সন্তান দান করেন, একজন নেককার
পুত্র সন্তান দান করেন। তো এখন আল্লাহ পাক বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি তো সুসংবাদ দিয়েছেন, এখন আপনি আমাকে একটা নিদর্শন দেন, যে নিদর্শনটা আমি পালন করব। ইজআল্লি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন ইশারা ব্যতীত কারোর সাথে কোনো কথা বলবা না, যা বলবা সব ইশারায়, এরকম 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 ইশারায়। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আর সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো এবং রবের পবিত্রতা বেশি বেশি বর্ণনা করো। সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আবার 16 নম্বর পারা সূরা মারিয়ামের মধ্যে এসেছে। এখানে আবার এই সূরার নামকরণ করা হয়েছে মারিয়ামকে উদ্দেশ্য করে, কারণ এখানে মারিয়াম আলাইহিস সালামের ঘটনাও এসেছে। তো এখানেও একই কথা, একটু শব্দটা ভিন্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একই কথা বলছেন, অনেক লম্বা, সেখানে যাব না। এবার আসি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়। আল্লাহ বলছেন, ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। ওয়া তাহহারাকি, এবং তোমাকে আল্লাহ পুত পবিত্র করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, বিশ্বজগতের নারীদের উপর আল্লাহ পাক তোমাকে আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দান করে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তুমি জানতেন কোনো নারী হবা না, ভবিষ্যতে তুমি আলামত দেখতে পাইবা। এরপর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইলেন, তিনি মসজিদের খেদমত করলেন। কিভাবে খেদমত করতেন? যখন পুরুষরা চলে যেত, যখন মসজিদে কোনো পুরুষ থাকতো না, তখন তিনি মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদের বিভিন্ন খেদমত কী করতেন, তিনি আঞ্জাম দিতেন। মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হইলেন, বড় হওয়ার পর আপনারা জানেন, নারীরা যখন সাবালিকা হয়, আমাদের মা বোনদের একটু কষ্ট হয়। তো মারিয়াম আলাইহিস সালাম একটু দূরে চলে গেলেন। আগে তো এরকম অ্যাটাচ বাথরুম ছিল না, ছিল আগে অ্যাটাচ বাথরুম ছিল আগে ছিল না। আগে দূরে গিয়ে কী করতে হতো? গোসল করতে হতো, পবিত্রতা অর্জন করতে হতো। তো মারিয়াম আলাইহিস সালাম একটু দূরে চলে গেলেন পবিত্রতা অর্জন করার জন্যে। তো যখন তিনি একটু দূরে গেলেন, আল্লাহ বলছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম পুরুষদের আড়ালে চলে গেলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ বললেন, তখন আমি তার কাছে জিবরিলকে পাঠাইলাম। কিভাবে পাঠাইলাম? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একজন সাধারণ মানুষের বেশ ধরে পাঠাইলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম যখন একান্তে চলে গেল, আমি জিবরিলকে মানুষের রূপ দিয়ে বললাম, যাও মারিয়ামের কাছে যাও। মারিয়ামের কাছে উপস্থিত, অথচ মারিয়াম সবার থেকে কি আড়ালে চলে গেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরুষকে দেখতে পাইলেন, সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার অনিষ্ট থেকে পানাহ চাই। কারণ স্বাভাবিক তিনি ভয় পেয়ে গিয়েছেন, হয়তো সে আমার সাথে খারাপ কিছু করতে পারে, তার এই উদ্দেশ্যে সে এসেছে। এজন্য তিনি বললেন, তোমার অনিষ্ট থেকে আমি কার কাছে পানাহ চাই? আল্লাহর কাছে পানাহ চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তুমি আমার ধারে কাছে আইসো না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ফেরেশতা বললেন, ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই।
আমি মানুষ না, প্রকৃতপক্ষে আনা রাসূল রব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে আমি একজন দূত। তুমি আমাকে মানুষ মনে কইরো না, তুমি ভয় পেও না। আমি তোমার কাছে এসেছি লি আহাবালাকি গোলামান জাকিয়া, একজন পবিত্র গোলামের সুসংবাদ দান করতে। সুবহানাল্লাহ পড়েন। তোমাকে একজন পবিত্র সন্তানের সুসংবাদ দান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠাইছেন। এই কথা শুনে মারিয়াম তো আরো ভয় পেয়ে গেল। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। তিনি বলে উঠলেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কারোর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো খারাপ মেয়ে নই। সন্তান হয় কয়টা উপায়? দুইটা উপায়, বৈধ উপায় কিংবা অবৈধ উপায়। বৈধ উপায় হচ্ছে বিবাহ, আর অবৈধ মানে বিবাহ বহির্ভূত, প্রেমজনিত। তো তিনি বলছেন যে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আবার আমিও কোনো অবৈধ সম্পর্কে জড়াই নাই, তো কিভাবে আমার কি হবে, সন্তান হবে? قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا। জাকারিয়াকে যে উত্তর দিয়েছিল আল্লাহ পাক, সে উত্তর, একই উত্তর কাকে দিচ্ছে? মারিয়ামকে দিচ্ছে। ফেরেশতা বললেন, ক্বালা কাযালিকি, ব্যাপারটা এমনই, তোমার কি হবে, একজন সন্তান হবে, এটাই কি ব্যাপারটা এমনই। রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন, তোমার রবের জন্য এটা অত্যন্ত সহজ বিষয়, কোনো কি না, কঠিন বিষয় না। সন্তান হওয়ার জন্য কোনো পুরুষ মানুষের স্পর্শ তোমার লাগবে না। স্পর্শ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একজন পবিত্র সন্তান দান করবেন। এরপর ফেরেশতা বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে দূত হয়ে ফেরেশতা বলছেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, তোমাকে আল্লাহ পাক সন্তান দিবেন পুরুষের স্পর্শ ব্যতীত, এবং আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে পুরুষের সম্পর্ক ছাড়া, স্পর্শ ছাড়া যে আল্লাহ পাক সন্তান দিতে পারেন, দুনিয়ার মানুষের সামনে আল্লাহ পাক নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক তোমার থেকে একজন পুত্র সন্তান পুরুষের স্পর্শ ব্যতীত আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ যেন বিশ্বাস করতে পারে যে আল্লাহ পাক পুরুষের স্পর্শ ছাড়াও কি সন্তান দিতে পারেন। আদম আলাইহিস সালাম এসেছেন কিভাবে? পুরুষের স্পর্শে, নাকি আল্লাহ পাক নিজ হাত দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। তো ওয়াকান আমরা মাকদিয়া, ফেরেশতা বললেন, তুমি যাই বলো না কেন, এটাই আল্লাহ পাকের ফয়সালা, এটাই হবে। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, দুধ চলে গেল, চলে যাওয়ার পর তিনি গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, এখন তিনি খুব টেনশনে পড়ে গেছেন, আমার এই অবস্থা যদি মানুষ দেখে ফেলে। তো তিনি আল্লাহ পাকের নির্দেশে দূরে একটা জায়গায় চলে গেলেন, নিরিবিলি জায়গায় তিনি চলে গেলেন। ফাজাহাল মাখাদু ইলা জিদঈন নাখলা, অনেক কষ্ট, পানি নাই, খেজুর নাই। বিভিন্ন রেওয়ায়েতে এসেছে যে জিবরিল আলাইহিস সালাম মাটিতে আঘাত করেছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং তার উপর যে খেজুরের ডাল ছিল, খেজুর ছিল না। আল্লাহ পাক বলছেন, তুমি শুধু খেজুরের ডাল ধরে নাড়া দিবা, আমি আল্লাহর কুদরতিভাবে, আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে তোমার সামনে খেজুর হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন, তুমি যখন মেহরাবে ছিলা, মসজিদে ছিলা, আমি আল্লাহই তো কি করতাম, রিজিক পাঠাইতাম, বিভিন্ন আন মৌসুমি ফল পাঠিয়ে দিতাম। এখন মারিয়ামের মনে অনেক ব্যথা, অনেক কষ্ট, আল্লাহর প্রতি কষ্ট না, সমাজকে উনি কী বলবেন, মানুষ তো অনেক গালমন্দ করবে, খারাপ ধারণা করবে। তখন তিনি কষ্টে বলছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমার সন্তান হওয়ার পরে যে দৃশ্য, এই দৃশ্য দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, কিংবা আমার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি যদি সব কিছু ভুলে যেতাম,
তাহলে আমার জন্য একটু কি হইতো, সহজ হইতো। ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া। যখন তিনি কথা বলছেন তখন তার পাদদেশ থেকে আওয়াজ এসেছে, আল্লাহ তাহজানি, তুমি দুঃখ প্রকাশ করো না, দুঃখ ভারাক্রান্ত হইও না, আল্লাহ তোমার সাথে আছেন। তো যাই হোক, এরপর ওনার সন্তান হয়ে গেল, লম্বা ঘটনা। সন্তান হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, কিছুদিন ছিলেন, আড়ালে ছিলেন, আল্লাহ পাক বললেন এবার তুমি যাও, তোমার পরিবারের কাছে যাও, তোমার সমাজের কাছে যাও। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো মানুষকে তুমি দেখতে পাও, তোমার নজরে পড়ে, তখন তুমি ওই মানুষকে বলবা, কারণ তোমাকে তো সবাই চেনে, কারণ তুমি আলাদা, তুমি বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গকৃত। মানুষ তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে, এই জন্য তুমি কি করবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান, তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখার মান্যত করেছি। কথার রোজা, কথা মানে কথা না বলে থাকবো, এটাই রোজা। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকে আমি ভুলেও কারো সাথে, কোনো মানুষের সাথে কথা বলবো না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি এইভাবে বলবা। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, এরপর তিনি তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন। সম্প্রদায় যখন দেখলো কি ব্যাপার, সম্প্রদায়ের সবাই অবাক হয়ে গেল। কালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া, হে মারিয়াম, কি অদ্ভুত ব্যাপার, তুমি এটা কি নিয়ে আসছো, তোমার কোলে এটা কার সন্তান? এই কথা বলে আরো কথা বলছে, ইয়া أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا, হে হারুনের কন্যা, তোমার বাবা তো কোনো মন্দ মানুষ ছিলেন না। ওয়ামা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো জেনাকারিনী ছিলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কাকে বলছে? এটা মারিয়ামকে বলছে। কি ব্যাপার? মানে তারা ধারণা করছে হয়তো কোনো অবৈধভাবে তার পেটে এই বাচ্চাটা চলে আসছে, এজন্য বলতেছে তোমার বাবা তো মন্দ মানুষ ছিলেন না, মন্দ লোক ছিলেন না, তোমার মা তো এরকম ছিলেন না। তারা বুঝাইতে চাচ্ছে তোমার এমনটা হইল কেমনে, তুমি কিভাবে এরকম হয়ে গেলা, তোমার অবস্থা এমন কিভাবে হইল? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারিয়াম তো মান্নত করেছেন যে কারোর সাথে কথা বলবেন না। কে বলছেন কথা না বলতে? আল্লাহ বলছে কারোর সাথে কথা বলবা না। এজন্য তিনি ইঙ্গিত করলেন তার সন্তানের দিকে, কোলে যে বাচ্চার দিকে ইঙ্গিত করলেন। মানুষ অনেক কিছু বলতেছে, তিনি বললেন কিছু বললেন না, কি করলেন? শুধু ইশারা করলেন, ইশারা করে বুঝাইলেন এই ওর সাথে কথা বলো, ও সব জানে, ও সব বলতে পারবে। তখন তো তারা আরো বেশি অবাক হয়ে গেল। তারা বলল কিভাবে আমরা এই শিশুর সাথে কথা বলবো? শিশু তো কথা বলতে পারে না, মাত্র সে কি হয়েছে? ভূমিষ্ঠ হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছেন। মারিয়াম ইঙ্গিত করলেন এই যে এইদিকে। তখন তারা কি বলল, আরে কি আশ্চর্য, তুমি পাগল নাকি? মাত্র বাচ্চাটা জন্ম নিয়েছে, এর সাথে আবার কিভাবে আমরা কথা বলবো? তো যখন সম্প্রদায়ের লোকেরা এইভাবে কথা বলছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন, এই বাচ্চার জবান খুলে দিয়েছেন। ওই বাচ্চা অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, ইন্নী আবদুল্লাহ,
তোমরা আমার পরিচয় জানতে চাও আমি কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম? শুনে রাখো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার, একজন বাচ্চা বলতেছে আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, অথচ তিনি কি বাচ্চা, শিশু, দুধের শিশু। আবার বলছেন ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আল্লাহ কিতাবও দিয়েছেন, আমাকে আল্লাহ নবীও দিয়েছেন, আমি আল্লাহর বান্দা। এরপর তিনি বলছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় করে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আইনামা কুনতু, আমি যেখানেই যাব সেখানে আল্লাহ পাক বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। আমি যেখানেই যাব, যেই জায়গায় যাব, সেই জায়গাটা আল্লাহ পাক অটোমেটিক বরকতময় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন বিসসালাতি, নামাজ আদায় করার জন্য, ওয়াজ যাকাতি, যাকাত আদায় করার জন্য, মা দুমতু হাইয়া, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব। ঈসা আলাইহিস সালাম আছেন নাকি মারা গেছেন? কথা বলেন, আছেন নাকি মারা গেছেন? ঈসা আলাইহিস সালাম আছেন, জীবিত আছেন, আল্লাহর কাছে আছেন। উনি আসবেন, উনি এসে দাজ্জালকে মারবেন, উনি মাহদির ইমামতিতে নামাজ আদায় করবেন, দাজ্জালকে মারবেন, 40 বছর তিনি খেলাফত পরিচালনা করবেন। সুবহানাল্লাহ পড়েন। তারপর তিনি ইন্তেকাল করবেন। ইয়াজুজ মাজুজ ধ্বংসের জন্য তিনি পাহাড়ে উঠে দোয়া করবেন আল্লাহ পাক, তারপরে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। এরপর তিনি মারা যাবেন। তিনি মারা যাবেন কার উম্মত হয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে তিনি আসবেন। এমন না যে তিনি নবী হয়ে এসেছেন, নবী আর আসবে না। নবী কি আর আসবে না? তিনি উম্মত হয়ে আসবেন, উম্মত হয়ে মারা যাবেন। যালিকা ঈসা ইবনু মারইয়াম। তো আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, আর এই যে সন্তানটা, এই সন্তানটাই হচ্ছে মারইয়াম তনয়, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা অসম্ভব ব্যাপার আল্লাহ পাক সম্ভব করে দেখিয়েছেন। একটা হচ্ছে স্পর্শ ছাড়া সন্তান কেউ দিতে পারে না, দিতে পারেন কে? আল্লাহ পাক। এখনো আল্লাহ পাক দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দিতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের কাছে তো বাচ্চার কথা বলা এটা অসম্ভব ব্যাপার, তাই না? দুনিয়ার যত প্রযুক্তি আপনি ব্যবহার করেন, বাচ্চা কথা বলতে পারবে? আমতা আমতা হয়তো করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে স্পষ্ট করে? কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ চাইলে দুধের শিশু কি কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। অনেক মানুষের সন্তান হয় না, ওই ল্যাংটা বাবার দরবারে যায়, ওই আপনার গোলাপ শাহ মাজারে যায়, গিয়া রুকু করে, সিজদা করে, আখিরি বৈঠকও করে, অনেক টাকা দিয়েও আসে, ল্যাংটা বাবার গিয়া জড়ায় ধরে আসে, ফকিরের কাছে যায়, গণকের কাছে যায়, কত মানুষের কাছে যায়। কিসের জন্য যায়? সন্তানের জন্য যায়। তারা কি সন্তান দিতে পারে? মাজার সন্তান দিতে পারে? ল্যাংটা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, এরা কি সন্তান দিতে পারে? কথা বলেন। সন্তান দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ চাইলে পুরুষ ছাড়াও, পুরুষের স্পর্শ ছাড়াও সন্তান দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। আল্লাহ চাইলে 90 বছর বয়সে ওই বুড়ার ঘরেও আল্লাহ পাক সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। এটাই আমাদের শিক্ষা। আল্লাহ পাকের প্রতি ওই বিশ্বাস, ওই ঈমান রাখতে হবে। ওই ঈমান না রাখলে তো আমার ঈমান তো মজবুত হবে না, ঈমান তো পরিপূর্ণ হবে না। আমাদের কিছু হলে আমরা আগে ডাক্তারের কাছে চলে যাই, অথচ জাকারিয়া আলাইহিস সালাম ডাক্তারের কাছে গিয়েছেন, কারো কাছে গিয়েছেন? জাকারিয়া যখন দেখলেন যে মারিয়ামের কাছে এই ফল কোত্থেকে আসে, যখন উত্তরে আসলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দোয়া করে বসলেন, আল্লাহ আপনার কাছে চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ।
এজন্য সব যত সমস্যায় পড়েন, যত বিপদে পড়েন, সবার আগে কার কাছে দোয়া করতে হবে? সন্তান দরকার, আগে যাবেন ডাক্তারের কাছে। কার কাছে যাবেন? আল্লাহর কাছে। দোয়া করবেন আল্লাহর কাছে, প্রেসক্রিপশন নেবেন আল্লাহর কাছে, তারপরে আপনি ডাক্তারের কাছে যান। কিন্তু পূর্ণ ভরসা রাখতে হবে যে আল্লাহ যদি না দেন তাহলে দুনিয়ার কোনো চিকিৎসকের পরামর্শে আমি সন্তান নিতে পারবো না, আল্লাহর চাইতে হবে। কিছুদিন আগে আমাদের এই অত্র মসজিদের এক মুসল্লি ভাই তার সন্তানের ব্যাপারে আমার কাছে পরামর্শ চেয়েছেন, সন্তান নিয়ে বড় বিপদে আছেন। তো আমি সবার আগে পরামর্শ দিয়েছি, সন্তানের জন্য আপনি এবং আপনার স্ত্রী, আপনার আহলিয়া ওয়াইফ প্রতি রাত তাহাজ্জুদে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। এটা হচ্ছে প্রথম কথা। এই সন্তান যেন ভালো হয়। দ্বিতীয় পন্থা, বেশি বেশি তার জন্য দান সৎকা করবেন। দান সৎকা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সন্তানের জন্য দান করলাম, এই দানের উসিলা আমার সন্তানটাকে সৎ পথে নিয়ে আসেন। এই যে গতকাল মাগরিবের সময় আরেক মুসল্লি ভাইয়ের সাথে দেখা, ওনার একজন মেয়ে নিয়ে সমস্যা ছিল। ওনাকেও আমি পরামর্শ দিয়েছি যে ভাই, দুনিয়ার যত উপায় অবলম্বন করেন না কেন, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো এর চেয়ে বড় উপায় নাই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ ফলাফল আসবেই। কালকে দেখা হয়েছে, কালকে আমাকে বলছেন, হুজুর আপনি যে এই পন্থা বাতলি দিয়েছেন, আমি এরপর থেকে আল্লাহর কাছে বলছি, আল্লাহ হুজুর বলছে আপনার কাছে চাইতে, আপনি পারেন, এছাড়া কেউ পারে না। এইভাবে কান্নাকাটি করে দোয়া করতে করতে ওনার মেয়েটা এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের ইমানের হালত এমন, দোয়া তো ঠিকই করি, কিন্তু ভিতরে ইমানটা রয়ে গেছে ওই ডাক্তারের কাছে, বিশ্বাসটা ডাক্তারের কাছে রয়ে গেছে। দোয়া কিন্তু আমরা সবাই করি, আল্লাহর কাছে করি, কিন্তু ওই বিশ্বাস, ওই ইমান নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আবার অপশনও রাখি যে আমরা ডাক্তারের কাছে যাবো, দোয়াটা করি আগে কই যাবো, ডাক্তারের কাছে যাবো। মানে আমাদের বিশ্বাসটা বেশি কিসের উপর? দুনিয়ার আসবাবের উপর। কিন্তু মূলত আমাদের বিশ্বাসটা থাকার দরকার ছিল কার উপর? আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে তিনি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন যে রাসূলের অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে বাসায় গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রী উম্মে সুলাইমকে বললেন যে বাসায় কি আছে? উনি বললেন আটা আছে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তো অনেক খারাপ, তিনি অনেক ক্ষুধার্ত, তো তুমি এটাকে পিষা এটাকে আটা বানাও, এরপরে নবীকে আমি দাওয়াত দিব। তো যেমন কথা তেমন কাজ। আর বাসায় যে আটা হয়েছে অল্প, একদম অল্প, 1-2 জন খেতে পারবে। তো এখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইলেন, যাও নবীজিকে নিয়ে আসো। তো নবীজি আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তালহা তো আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসেন। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তালহার দাওয়াত দিয়েছেন কাকে? শুধু নবীজিকে, কারণ রুটি আছে অল্প একটু, এটা নবীজির জন্য বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত আসার পর আল্লাহ রাসূল 80 জন সাহাবী নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কতজন? 80 জন সাহাবী নিয়ে। যে দাওয়াত দিয়েছে তাকে বলছে, আমি 80 জন সাহাবী নিয়ে আসতেছি, তুমি যাও। ওই লোক গেল, গিয়ে বলল, হে তালহা, অবস্থা তো বেগতিক খারাপ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দাওয়াত দিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 80 জন সাহাবী নিয়ে তিনি তোমার দরবারে আসবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল তো জানেন আমার ঘরের কি অবস্থা, ঠিক আছে রাসূল আসুক, সাহাবীদেরকে নিয়ে আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আপনার জন্য সামান্য আটা ছাড়া আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের খাবার তো হবে না, এত মানুষের খাবার হবে না, 1-2 জন খেতে পারবে কষ্ট করে। আপনার এই ক্ষুধার্ত অবস্থা দেখে আমি তাড়াতাড়ি করে বাসায় এসে আমার আহলিয়াকে বলেছি, সে আটা বানিয়েছে। এখন আপনি এসেছেন, আপনার জন্য রুটি বানানো হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি কোনো টেনশন কইরো না, কোনো ধরনের চিন্তা কইরো না। তোমার বাসায় আর কি আছে? ইয়া রাসূলুল্লাহ, একটু ঘি আছে। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সকলকে ৮০ জনকে বললেন, আজকে আমরা ঘি দিয়ে কি খাবো? রুটি খাবো। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি ওই আটাটা আমার কাছে নিয়ে আসো, বড় পাত্রে করে নিয়ে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটাটাকে বড় একটা পাত্রে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বলে হাত দিয়ে কি করলেন? ওই আটার যে খামিরা আছে না, এই খামিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে নাড়া দিয়েছেন। রাসূলের এই ধরনের মুজিজার কথা আরও আছে, যে ঢাকনা না উল্টিয়ে রাসূল কি করেছেন? কি যেন পরে রাসূল বরকত দিয়েছেন, এটা অনেক বরকত হয়েছে। কিন্তু ওই যে আটার খামিরাটা, এটার মধ্যে কোনো ঢাকনা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে নাড়া দিয়েছেন। ওই সাহাবায়ে কেরামদের চোখের সামনে ওইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এত বড় হয়ে গিয়েছে যে ৮০ জন সাহাবী যতটুকু খেতে পারবে অতটুকু আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন, যাও এবার আটা বানাও, এবার রুটি বানাও। এরপর রুটি বানাতে বানাতে বানায় দেয়, এক সাহাবী খায়, আরেক সাহাবী খায়, এভাবে খেতে খেতে সকল সাহাবী ৮০ জন সাহাবী পেট ভরে নাস্তা করেছে। তারপরে ওই পাত্রের মধ্যে সামান্য আটা রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের সরাসরি মুজিজা। এরকম আরও বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত আছে বিভিন্ন মুজিজা। এই যে যেটা সম্ভব না, এটা কে সম্ভব করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দিয়েছেন। অনেক সময় আমরা নিজেও দেখেছি, আমি নিজেও দেখেছি, অল্প খাবার কিন্তু অনেক মানুষ পেট ভরে খেতে পেরেছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কেবলমাত্র আল্লাহ পাক বরকত দেওয়ার উসিলায়। খানার মধ্যে এটাই বরকত, যে অল্প খাবার সকলেই পেট ভরে তৃপ্তি ভরে খেতে পেরেছে, এটাই বরকত। বরকত মানে এই না যে আপনি এক গ্লাস পানি রাখলে সেটা এক কলসি হয়ে যাবে, খুব আপনার চোখের সামনে খুব বেশি দেখবেন, এটা বরকত না। মোহতারাম হাজরিন, অনেক সময় হয়ে গিয়েছে। এই যে আজকে মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এই যে তাদের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে আমরা যেটাকে অসম্ভব মনে করি সেটা আল্লাহর কাছে কি সম্ভব। এজন্য আমাদের ঈমানটাকে বেশি বেশি মজবুত করব। ঈমান বেশি মজবুত রাখলে, আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ় রাখলে, বিশ্বাসকে মজবুত রাখলে, তাহলে ঈমান কি বাড়বে না কমবে? কথা বলেন। এই যে ঘটনা পড়লাম, ঘটনা শুনলাম, এই ঘটনা শুনে ঈমান বাড়লো নাকি কমলো? কথা বলেন। আল্লাহর প্রতি বিশ্বাস কমলো নাকি বাড়লো? বাড়লো। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বেশি বাড়িয়ে দিন, বলুন আমিন। সাহাবা ওয়ালা ঈমান আমাদেরকে আল্লাহ পাক নসিব করুন, বলুন আমিন। এই জন্য সবার আগে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। আমি অসুস্থ, আল্লাহ না চাইলে কেউ আমাকে সুস্থ করতে পারবে না। এই জন্য সবার আগে আল্লাহর কাছে সুস্থতা কামনা করতে হবে, তারপর আপনি ডাক্তারের কাছে যান। আপনি মুসিবতে পড়েছেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করেন, যে আল্লাহ তুমি ছাড়া বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এরপরে গিয়ে আপনি বিভিন্ন উপায়ে চেষ্টা করেন। আপনার সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছেন, হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি তো ইব্রাহিমকে বৃদ্ধ অবস্থায় ইসমাইল দিয়েছেন, আপনি তো জাকারিয়াকে বৃদ্ধ অবস্থায় ইয়াহইয়াকে দিয়েছেন, আপনি তো মারিয়ামকে পুরুষের স্পর্শ ছাড়া ঈসাকে দিয়েছেন, আল্লাহ আপনি আমাকেও একজন সন্তান দান করেন। এইভাবে এই ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই অবশ্যই আশা করা যায় আল্লাহ পাক আমার আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।